টুডে আমরা ডিফারেন্ট ইন্টিগ্রালের শর্টকাট ট্রিক দেখব টাইপ 4। দেখো কয়েকটা কোশ্চেন নিয়েছি, এই যে 4টে কোশ্চেন নিয়েছি একটা টাইপ, একই ধরনের টাইপ। পরের যে 5 থেকে 8 নিয়েছি আমরা, এও একই টাইপ। ফার্স্ট আমাকে কোশ্চেনের ডিফারেন্সিয়েট বুঝতে লাগবে। কি আছে? লিমিট থাকতে হবে 0 to π/2 sin স্কোয়ার এক্স। একই রকমভাবে পরেরটা আছে sin টু দি পাওয়ার 4x, sin টু দি পাওয়ার 6x, sin টু দি পাওয়ার 8x। ইট মিনস ইভেন, মানে সাইনের পাওয়ারটা কত হচ্ছে? ইভেন হচ্ছে। তো এর অ্যান্সার কী হবে? দেখো, প্রথম কোশ্চেন কী ছিল? সাইন স্কোয়ার এক্স। এখন আমরা দেখব ডান দিকে পার্টে যেটা লিখেছি, তাহলে ম্যাক্সিমাম আমার 2 থাকবে। ইট মিনস এটা আউট হয়ে যাবে, এইটাও আউট হয়ে যাবে। যেইটা পড়ে আছে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের এখানে? লিখতে পারি এখানে π/4 ইজ দ্য অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন দেখো, এর পাওয়ার কত আছে? 4। তো এই যে পার্টটা লেখা আছে, কীভাবে লিখেছি বুঝতে পারবে নিশ্চয়ই, যে যেহেতু ইভেন আছে, ইভেনটা নিচে 2, 4, 6, 8 এইভাবে যাবে, আর উপরে অট মানে 1, 3, 5, 7 বাড়তে থাকবে। তো যেহেতু 4 আছে, তো আপ টু 4 ম্যাক্সিমাম ডিজিট আমি 4 রাখবো। ইট মিনস এইটা আমি কেটে দিলাম, এটাও কেটে দিলাম। 4 আছে, আমি 4 রেখেছি। তো অ্যান্সার কোনটা হয়ে যাবে? এই যে পোর্শনটা পড়ে আছে, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। সেম দেখো, বুঝে গেছো নিশ্চয়ই। এবার কোশ্চেন নম্বর 3, পাওয়ার কত আছে? 6। ম্যাক্সিমাম পাওয়ার কত নেব? 6। 6-এর বেশি নেব না, মানে এইটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম। কোনটা অ্যান্সার? এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নম্বর 4 ট্রাই করো। 8 আছে, 8 রাখবো ম্যাক্সিমাম, 8। তাহলে এইটা আমাদের কাছে অ্যান্সার হয়ে গেল। তো আমরা লিখে নিতে পারি, যদি ইভেন থাকে, ইভেন থাকলে কি হবে? ইভেন নিচে, তাই হলো কেন? দেখো 2, 4, 6 ইভেনের যে সিরিজ, এটা নিচে হচ্ছে। তাহলে এটা আমরা পারবো। 8, 10, 12 যা দেবে। সেম দেখো, এখানে যদি আমরা আসি, সিমিলার টাইপ কোশ্চেন, বাট এখানে অড সিকোয়েন্স আছে, মানে সাইন এক্স, সাইন কিউব এক্স, সাইন টু দি পাওয়ার 5x, সাইন টু দি পাওয়ার 7x, মানে অড আছে। অড থাকলে কী করবো? অডের যে সিরিজ সেইটা নিচে বসবে। অড থাকলে অডের সিরিজ নিচে, ইভেন থাকলে ইভেন নিচে বসেছে, অড থাকলে অডের সিরিজ নিচে বসবে। মানে 1, 3, 5, 7, উপরে কত? ইভেন 2, 4, 6, 8 এইভাবে যাবে। এখানে একটা জিনিস, যে ইভেনের ক্ষেত্রে π/2 মাল্টিপ্লিকেশন করেছিলাম, অডের ক্ষেত্রে তা হবে না। তাহলে এখানে ম্যাক্সিমাম মান কত ছিল? 1। তাহলে 1-এর থেকে বড় নাম্বার আমরা নেব না। ইট মিনস এটা বাদ। তাহলে কত অ্যান্সার? 1 ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন নম্বর 6 দেখো, পাওয়ার কত ছিল? 3। তাহলে ম্যাক্সিমাম ডিজিট যেটা থাকবে আমাদের কাছে 3 থাকবে। 4 পর্যন্ত কেটে দিলাম, এখানে 5ও কেটে দিলাম। অ্যান্সার কোনটা? এইটা 2/3। 2/3 ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন নম্বর 7 দেখো, পাওয়ার কত আছে? 5। তাহলে ম্যাক্সিমাম ডিজিট আমাদের কত থাকতে পারে? সিকোয়েন্সে 5 থাকতে পারে। যেহেতু অড, আবার বলছি, অডের সিকোয়েন্সটা নিচে 1, 3, 5, 7, 9, আর উপরে কি থাকবে? ইভেনের সিকোয়েন্স। এখানে কোনো π/2 আসবে না। তাহলে যেহেতু 5 আপ টু 5 থাকবে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বোঝা গেছে নিশ্চয়ই। নিজেরা এটা সলভ করো, সলভ করে কমেন্টে এটা দেবে। অ্যান্সারটা যদি আমি করিও হালকা করে হিন্টস দিই তোমাদের, কী হবে তাহলে? অড আছে, নিচে অডের সিকোয়েন্স, মানে 1, 3, 5, 7, 9 এইভাবে যাবে। উপরে কী যাবে? ইভেনের সিকোয়েন্স 2, 4, 6, 8, 10। এবার আমরা কী করবো? যেহেতু 7 আছে, আপ টু 7 থাকবে, এটা কেটে যাবে। তো এইটা আমাদের কাছে এখন অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখন লিখতে পারি কি, যে অড থাকলে, অড নিচে, দুটোটাই বোঝা গেছে। এরপর আমরা যেটা করব, এরই একটু অ্যাডভান্স লেভেল,